হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে তোমার মঙ্গলবার। তো মঙ্গলবার এখন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওতে বলছি এখন 11টার বেশি বাজে, 11:30। ঘুম থেকে উঠেছেন এই ভদ্রলোক 11টায়, ঠিক আছে। 11টায় উঠে সব তো বানানোই থাকে। আমি আজকে নিরামিষ খাই, তো মঙ্গলবার জন্য বানিয়েছিলাম তরকারি আর রুটি খেলো, আর ডাল করেছি পেঁপে দিয়ে, আর একটা ভাজা করেছি, উচ্ছে ভাজা। আর এই যে জামা কাপড় সব কাচাকুচো হয়ে গেছে। এখন আমি স্নান করব, স্নান করে পুজো দেব। আর কালকে যে গ্রেট ইস্টার্নে গেছিলাম, তারা ফোন করেছিল, তো তারা আসছে আমার ফ্রিজ আর মিউজিক সিস্টেম নিয়ে। তো ওই জন্যই বসে রয়েছি, ওরা আসছে, একটু ভিডিও করার জন্যই বসে রয়েছি, না তো স্নান করতে চলে যেতাম। ঠিক আছে বন্ধুরা, তো এখন এর মধ্যে রাখছি, টাটা। শান এখন ওপরের বলছি, ওপরের ব্যালকানির গাছের জল দিচ্ছে। এই দেখো, জল দিচ্ছে। উপরে অনেক গাছ, দেখেছো বন্ধুরা? দেখো উপরে অনেক গাছ, ব্যালকানিতে সব মানি প্ল্যান্টও আছে। আর এইগুলো কি কি গাছ জানি না। এই তোমার রয়েছে অ্যাডেনিয়াম গাছ, তারপরে নীলকণ্ঠ, তুলসী গাছ। এই যে এইটা কি গাছ জানি না, এই যে বড় পাতা, অনেক রকমই গাছ আছে উপরে। আর এই যে ইনকাগুলো কবে লাগাবে কে জানে। আজকে বিকালে না, এখন দুপুরবেলা লাগাবা। তো এইটা এনেছিল কালকে। এটা হচ্ছে এমনি গাঁদা ফুল, আর ওগুলো ইনকা। এগুলো পুজো দেওয়ার জন্য, আর ওগুলো শোয়ের জন্য। এই যে বুড়ো বেটা দোলনায় দোল খাচ্ছে। বুড়ো বয়সের মানুষের কত শখ হয়, একে দেখে সেটা বুঝে যাও বন্ধুরা। তো চলে এসেছে আমার একটা স্বপ্ন পূরণের জিনিস, ঠিক আছে। দেখো বন্ধুরা, গ্রেট ইস্টার্ন থেকে সব ছেলেপেলেরা এসছে। চলো, পরে যখন ঘরে আসবে, সেট খুলবে, তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আপাতত ফ্রিজটা এইখানে, যেখানে ছিল ফ্রিজটা এইখানে রাখার চেষ্টা করবে আপাতত। তো দেখা যাক এখানে হয় নাকি। যদি এখানে না হয়, তাহলে ওই নিচের ওই জায়গাটা লাগাতে হবে। কম্পিউটার যেখানে আছে ওইখানটায় দিতে হবে ফ্রিজটা। তো ভালো গিফট দিয়েছে গ্রেট ইস্টার্ন থেকে। এটা হচ্ছে গিয়ে বোরোসিলের, তোমার এটা চাচ্ছিলাম আমি, বোরোসিলের এই তোমার মাইক্রোওভেন বোল দিয়েছে দুটো, এই একটা দুটো ছোট ছোট, আমার বড়ও আছে। আমার সে বের করা হয়। আর এইটা হচ্ছে গিয়ে আয়রন দিয়েছে, দুটো গিফট, দুটো জিনিসের দুটো গিফট, ঠিক আছে। সব থেকে বেশি এইটা কাজের। আয়রনটা আমার দুটো রয়েছে অলরেডি, এইটা নিয়ে 3টে হলো। তবে বাজাজের ভালো, খারাপ না, ভালোই আয়রন। আর বোরোসিলের এইটা বেশ ভালো। তো চলো, ফ্রিজটা এখনও বাইরে রয়েছে, এখনও ওরা নামাচ্ছে। তো নামিয়ে নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওরা আনছে। যাই হোক, আজকে একটা স্বপ্ন পূরণ হলো। তোমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ফ্রিজ কিনবো। তো যাই হোক, আজকে আলটিমেটলি স্বপ্নটা পূরণ হলো। ওরা রয়েছে, ওদের দিয়ে সরাও, পড়ে যাবে। ভালো করে ধরবি, নিচেরটা ধর, হ্যাঁ নিচেরটা ধর। নিচেরটা একবারে, হ্যাঁ। আরে ওরা আসুক না, মাজায় ফাজায় লাগবে। ওরা আসুক, একবারে পারবা না তোমরা। তো বন্ধুরা, কি বলো তো, পুরো ক্যাশে ফ্রিজটা নেওয়া হয়নি, ফাইন্যান্সে নেওয়া হয়েছে। কারণ ইলেকট্রনিক্স জিনিসপত্র না ফাইন্যান্সে নেওয়াই ভালো, ক্যাশে না নেওয়াই ভালো।
তো এই দিক থেকে, এই দরজা থেকে, এই গেটের থেকে ফ্রিজটা ঢোকানো হচ্ছে, পুরো আলমারির মতো, একদম আলমারির মতো। ঠিক আছে, ফ্রিজ ওপরে নেওয়ার মতো কি, রান্না যেখানে করে ফ্রিজও সেখানে রাখে। এটা হলো সনির মিউজিক সিস্টেম। তো এটা হচ্ছে কোম্পানির লোকেরা এসেই খুলবে, এটা খোলা যাবে না। আর যদিও বা খোলা হয় তাহলে বললো ভিডিও করে রাখতে। তো আমরা আপাতত খুলিনি, যখন কোম্পানির লোকেরা আসবে, আগামীকাল আসবে, তো আগামীকাল এসে ওরা খুলে দেবে। ঠিক আছে, খুলে তারপরে সেট ফেট করে দিয়ে যাবে। তো এটাও আনা হয়েছে। চলে এসেছি 3তলার ছাদে। এই যে এখন বেজে গেছে 5টা, চা নিয়ে চলে এসেছি। ছাদের ওপর কত রোদ, মানে আলো আছে, আর নিচে কিন্তু অন্ধকার হয়ে গেছে। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার। ঠিক আছে, শুনছি নাকি ঝড় বৃষ্টি হবে। তো এই যে লাইটগুলো খোলা হবে। লাইটগুলো লাগিয়েছে একজন এসে, আর খুলছেন এই ভদ্রলোক। লাগাতে বেশ ভালো লাগে, কিন্তু খুলতে কষ্ট। ঠিক আছে, অনেক লাইট, পুরো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ছাদে প্রচুর লাইট। এতগুলো খুলতেও টাইম লাগবে, তো রাত হয়ে যাবে এগুলো খুলতে খুলতে। দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার, মেঘ আছে আকাশে, আর নিচে তাকালে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আর যেহেতু শীতের সিজন আসছে, ওই জন্য সন্ধ্যা এখন 4:30 5টাই হয়ে যাবে। আমি দেখো নিচটা, 3তলায় তো আমি জীবনেও আসি না, 3তলায় আমি জীবনেও আসি না। আমার 3তলায় উঠতে আলস্যি লাগে, কোনো দিনই আসি না, খুব প্রয়োজন ছাড়া, খুব কম। যদি প্রয়োজন হয় তাহলেই আসি, না তো আসিই না। এই আসলাম মনে হয় 3-4 মাস পরে, তার বেশি ছাড়া কম না। 3-4 মাস পরে এই আসলাম। উঠতে ইচ্ছা করে না আমার 3তলায়, আমার মোটামুটি সিঁড়ি ভাঙতে ইচ্ছা করে না। এই আমাদের জলের ট্যাঙ্কিটা। তো চলো লাইটটা খুলুক। আমারও নিচে চা রয়েছে, আমি চাটা খাবো। আমার তো একটু ঠান্ডা করে খাই, তো ঠান্ডা হচ্ছে। লাইট খুলছে, লাইট খুলতে লাগুক, অনেক টাইম লাগবে। আজকে যেহেতু নিরামিষ, ওর জন্য আজকে একটুখানি ভাবছিলাম এই ফ্রাইড রাইসের মতো বানাবো। ফ্রাইড রাইস বলতে এখানে তোমার কাজু কিশমিশটা দিইনি, শুধু ফুলকপি আর আলু দিয়ে রাইসটা করেছি, গাজর ফাজর কিছুই দিইনি। আর একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলোকে আগে থেকে ভেজে নিয়েছিলাম ভালো করে, একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি, নতুন আলু তো ওর জন্য একটু বড় বড় করেই কেটেছি, দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপিটাকেও একটু ভাপ দিয়ে তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে লাস্টে এই যে দিয়ে দিলাম ঘি, আর একটুখানি মশলা দিয়েছি। এই দিয়ে তোমার রাইসটা আজকে করব সরু চালের। চালটা আজকেই দিয়ে গেছে, ওর জন্য ভাবলাম এটা করাই যেতে পারে, কারণ নিরামিষের দিনে এরকম খাওয়াটা ঠিক আছে। তরকারি মরকারি ডাল ফাল খেতে ইচ্ছা করে না। তো একটুখানি নাড়াচাড়া করার পরে আমি মশলার সাথে সব কিছু মশলার সাথে মাখিয়ে নেব, দিয়ে তারপরে রেখে দেবো ঢেকে। আর এই যে দিদিদের বাড়ি চলে এসেছি, মানে আমার জায়ের বাড়ি, আর একটা জায়ের বাড়ি সম্পর্কে, মানে বংশের আর কি। তো দিদিদের বাড়ি চা খাচ্ছি, সেখানে সানিও গেছে, মাও গেছে, আমরা 3জনেই গেছি। তো চাটা খাওয়ার পরে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে সানিবাবু থাকবেই না, যেই চা বিস্কুট খাওয়া হয়ে গেছিলো অমনি চলে আসবে বাড়ি, আর থাকবেই না। তো এই যে চা বিস্কুট খাচ্ছে সানিবাবু, আর আমিও খাচ্ছিলাম। তো চা বিস্কুট খাওয়ার পরে আমি আর সানিবাবু চলে এসেছিলাম। মা থেকে গেছিলো অনেকটা টাইম, পরে এসেছিলো মা। তো রাত্রেবেলা এসে দেখি আমার বড়মশাই গাছগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো লাগাচ্ছে, ইনকা আর তোমার এমনি নর্মাল গাঁদা ফুল। আর দেখো বাড়ির আমাদের গ্রিনারিটা কত সুন্দর না, হেভি লাগে আমাদের বাড়ির এই গ্রিনারিটা।
দেখো লাইটগুলো কত সুন্দর লাগছে জ্বালিয়ে রাত্রিবেলায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের।